হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হলো টেম্পারেচার স্ট্রেস। তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সেটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল হোক, স্ট্রাকচার অ্যানালাইসিস হোক, আরসিসি হোক, স্টিল স্ট্রাকচার হোক, সব জায়গায় শুনেছ টেম্পারেচার স্ট্রেস। এবার এবার তাহলে আসা যাক টেম্পারেচার স্ট্রেসটা কী। টেম্পারেচার স্ট্রেস আমরা তখনই দেখি যখন সেখানে টেম্পারেচারে চেঞ্জ দেখা যায়। ওকে, মানে টেম্পারেচার হয় বাড়লো না হয় কমলো। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে খুব একটা টেম্পারেচার স্ট্রেস অনুভূত করা যায় না, শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রেই টেম্পারেচার স্ট্রেস দেখা যায়। কিন্তু সবসময় কি টেম্পারেচার চেঞ্জ হলে টেম্পারেচার স্ট্রেস দেখা যাবে? না, তার কতগুলো কেস রয়েছে। তো আমাদের আজকের টপিক হলো টেম্পারেচার স্ট্রেস। টেম্পারেচার স্ট্রেস মেইন কারণ হচ্ছে টেম্পারেচার হয় বাড়বে অথবা কমবে। এবার টেম্পারেচার বাড়লে কম্প্রেসিভ স্ট্রেস আর টেনসাইল স্ট্রেস, আর কমলে টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস, সেটা পরের ব্যাপারে। এবারে আসা যাক, মেইনলি তিনটি কেস আছে। ফার্স্ট কেস হলো যখন একটা বডি সাপোজ আছে, এটা একদিকে ফিক্সড আছে, এটা টেম্পারেচার ডেল্টা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে এ ইচ্ছে করলে অনেকটা, যতটা ইচ্ছে ততটাই বাড়তে পারে, এখানে কোনো বাধাবিঘ্ন নেই, দেয়ার ইজ নো অবস্ট্রাকশন। তাই এই কেসের জন্য টেম্পারেচার স্ট্রেস টিএস ইকুয়াল টু 0। এবার কেস 2, এখানে একটা বডি আছে, এটা দু সাইড থেকেই ফিক্সড। ওকে, এখানে ডেল্টা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, কিন্তু এই ক্ষেত্রে দেখো, যদি ডেল্টা টি সেন্টিগ্রেড বৃদ্ধি করি আমরা, তাহলে এর টেন্ডেন্সি থাকবে, এ চাইবে যে এ এক্সটেন্ড হওয়ার জন্য, কিন্তু আমরা ফিক্স সাপোর্ট দিয়ে রেখেছি, তার জন্য এ এক্সটেন্ড হতে পারবে না। তার মানে সবসময় একটা কম্প্রেসিভ স্ট্রেস এর ওপর কাজ করবে, রাইট? তাহলে টেম্পারেচার স্ট্রেস এখানে কম্প্রেসিভ। এখানে যদি ডেল্টা টি সেন্টিগ্রেড বৃদ্ধির জায়গায় হ্রাস করা হতো, তাহলে সেটা হয়ে যেত টেনসাইল। এবারে আসি কেস 3। সাপোজ একটা কম্পোজাইট ম্যাটেরিয়াল আছে, সেখানে দুটো ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের টেম্পারেচার কোএফিসিয়েন্ট আলফা 1 এর আলফা 2। এবারে কন্ডিশন ইজ গিভেন আলফা 1 গ্রেটার দেন আলফা 2 অ্যান্ড ডেল্টা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে কি হবে? আর এখানে কোনো সাইড দিয়ে কোনো ফিক্স সাপোর্ট নেই, তাহলে আলফা 1টা চাইবে ও অনেকটা বাড়তে, রাইট? আলফা 2 যেহেতু টেম্পারেচার কোএফিসিয়েন্ট কম, আলফা 2 অল্প বাড়বে, কিন্তু এই দুটো যেহেতু কম্পোসাইট সিস্টেম, তার জন্য ওরা একটা পার্টিকুলার পজিশনে গিয়ে থাকবে, তাহলে এ চাইবে এই পজিশনে ফিরে আসার, এ চাইবে এই পজিশনে ফিরে আসার, তাই এই ব্লকটা ফিল করবে কম্প্রেসিভ স্ট্রেস, তাই এই ব্লকটা ফিল করবে টেনসাইল স্ট্রেস, রাইট? এবার আসি 4 নাম্বার কেসে। এই ক্ষেত্রেও একটা কম্পোসাইট ম্যাটেরিয়াল, এখানে আলফা 1 আলফা 2, কিন্তু এই ক্ষেত্রে এটা ফিক্সড। এবার ডেল্টা টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি, তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা ফিক্স সাপোর্ট আছে, এ বাড়তে পারবে না, সবসময় এখানে কম্প্রেসিভ একটা অ্যাকশন কাজ করবে, তাই এই ক্ষেত্রে কম্প্রেসিভ। এবারে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি টেম্পারেচার স্ট্রেসকে। সাপোজ এখানে একটা ম্যাটেরিয়াল আছে,
এর ডেল্টা ডির সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। যদি এর টেম্পারেচার কোএফিসিয়েন্ট আলফা হয় তাহলে এ বৃদ্ধি হতে চাইবে ডেল্টা এল ইকুয়াল টু এটার লেন্থ যদি এল হয় এল আলফা ডেল্টা টি, রাইট? কিন্তু এটাও তো বৃদ্ধি হতে পারবে না, কারণ এখানে ফিক্স সাপোর্ট আছে। এখানে একটা কম্প্রেসিভ অ্যাকশন অর্থাৎ কম্প্রেসিভ ফোর্স, এটা যদি এফ হয়, এফ কাজ করছে, রাইট? এবারে আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু stress varies strain as per Hooke's law, right? Del sigma equal to E into strain. Deformation delta L equal to L alpha delta T. Strain কি হবে? delta L by L equal to L alpha delta T by L equal to alpha delta T, right? তাহলে এখান থেকে বলতে পারি আমরা টেম্পারেচার স্ট্রেস ইকুয়াল টু ই আলফা ডেল্টা টি, রাইট? এবারে যেহেতু এইখানে এফ ফোর্স কাজ করছে তাহলে সিগমা আমরা লিখতে পারি এফ বাই এ ইজ দ্য ক্রস সেকশন অফ দিস ব্লক ইকুয়াল টু ই আলফা ডেল্টা টি, রাইট? তাহলে এই টেম্পারেচার স্ট্রেসের জন্য যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা হচ্ছে ই আলফা ডেল্টা টি ইন্টু এ। সো আশা করি তোমরা টেম্পারেচার স্ট্রেস কীভাবে এটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মেইনলি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে অ্যাপ্লাই হয় তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা সত্যি আমার ভিডিওটি পছন্দ করে থাকো লাইক করে দিও, আর না পছন্দ করে থাকলে ডিসলাইক করে দিও। ধন্যবাদ। আবার একটি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।